হ্যালো বন্ধুরা, সবাই মিলে আমরা ইফতার পার্টির আয়োজন করেছি। আজ আপনাদের সেখানে নিয়ে আসলাম। সবাই মিলে দেখুন আমরা কিভাবে ইফতার পার্টির আয়োজন করেছি। এখানে রয়েছে হাসি ঠাট্টা এবং আনন্দ, মজাদার কিছু কথা। আমরা সবাই মিলে এই যে এখনই রওনা হব। দেখতে পারতেছেন সবাই মিলে রেডি হচ্ছি রওনা হওয়ার জন্য। আমরা রওনা করে দিলাম সেই গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যস্থল হচ্ছে পদ্মার পাড়। পদ্মার পাড়ে যেতে আমাদের এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। সেখানে আমরা ইফতার পার্টির আয়োজন করেছি। সেখানে আমরা রওনা হলাম, সবাই বাইক নিয়ে রওনা হলাম। দেখতে পারতেছেন, আমরা শুনেছি সেখানে নাকি অনেক লোক ইফতার করে, তাই আমরা সবাই মিলে রওনা হয়েছি ইফতার করার জন্য। আপনাদের দেখাবো আমরা কি কি ইফতারে কেনাকাটা করেছি। সব কিছু আমাদের সঙ্গেই থাকবেন আশা রাখছি। বন্ধুরা, যেতে যেতে বলে নেই আপনারা কিভাবে আমরা যেখানে ইফতার পার্টি আয়োজন করেছি সেখানে আসবেন। যদি আসতে চান তাহলে আসতে পারবেন। মানিকগঞ্জ থেকে বেতিলার মোড়, সেখান থেকে আন্দারমানিক থেকে হরিরামপুর থেকে তারপরে সেই পদ্মার চর। আমরা এই বালিরটেক ব্রিজে একটু থামবো। আমরা এখানটাই থামবো এখন। থেমে আমরা একটি ভিডিও নিব, তারপর আবার গন্তব্যস্থলে রওনা হব। সেখানে আমরা একটি বাজার থেকে সব কিছু কেনাকাটা সেরে নিলাম। তরমুজ, পেঁয়াজু, আরও যত আইটেম আছে। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম পদ্মার পাড়ে। দেখতে পারতেছেন মনোমুগ্ধকর দৃশ্য, অনেক সুন্দর একটি দৃশ্য। সবাই মিলে ইফতার করছে। আমরা এখানে ইফতারটি সেরে নেব। সেই একটা কালার, অনেকগুলো আইটেম তৈরি করছি সবাই মিলে। ভিডিও করি লম্বা করে। আরেকজন দাও না, লেবু কি ভাই চিপড়াই দাও বাইরে পড়তাছে না কিন্তু বাইরে পড়ে আচ্ছা, কাটা হইলে এগুলো ফালাই দি, যেগুলো পরিষ্কার রমজান মোবারক। রমজান মোবারক। আকাশ চাঁদের হাসি তো এখানে এসে সবার মন ভালো হয়ে যায়, তাই সবাই ছবি তোলার ব্যস্ত হয়ে পড়ে তাড়াতাড়ি। দেখেন বন্ধুরা, আমরা এখানে প্রায় সব ধরনের আইটেমই নিয়ে এসেছি। দেখেন, তরমুজ থেকে শুরু করে প্রায় ইফতারের সব ধরনের আইটেমই এখানে আছে। সবাই মজা পাচ্ছিল। যারা এই পদ্মার পাড়ে বেড়াতে আসবেন তারা একটু সময় হাতে নিয়ে আসবেন। মানিকগঞ্জ থেকে এখানে প্রায় 50 কিলো দূরে। এখানে বাইক নিয়ে আসতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন। অনেক সময় হাতে নিয়ে এখানে চলে আসবেন, আর এখানে চলে আসার পরই মন ভালো হয়ে যাবে। অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা এসে কাটাকাটি শুরু করে দিলাম, ইফতার তৈরি করলাম সবাই মিলে হাতে হাতে। সবাই মিলে ইফতার করতেছি। আল্লাহ রাব্বিল আলামিন। যেটা কাজ করো তো ওটা না থাকো, সবারটা নাক গেলেও না। সেরকম হয়েছে। অসাধারণ।
মাস্টার শেফ দি পুরা সবাই ব্যস্ত ইফতারি আয়োজনে। রুয়াব দেখো, রুয়াব দা না নিয়ে আইছি রুয়াব দা ধরে নেই যে এই যে রুয়াব দা রোজা দিচ্ছি। তারপর দুধ দেওয়া হয়েছে, তরমুজ দেওয়া হয়েছে, দে দুধ দে এগুলো দিয়ে একটা স্পেশাল ভাবে শরবত তৈরি করতেছে সবাই মিলে। মহব্বত শরবত সেই কালার হয়েছে দেখেন, অসাধারণ একটি কালার। এই শরবতের নাম কি? পদ্মা নদীর পাড়ে অসাধারণ ইফতার পার্টির আয়োজন করছি আমরা। সেই সুন্দর একটা জায়গা, হিমেল হাওয়া বইতেছে, ধুধু করা নদী, এপার থেকে ওপার দেখা যায় না। আমার মনে হচ্ছিল যে ইফতার করতে এসে নদীতে ঝাঁপ দেই। হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমরা কতিপয় গুনাহগার বান্দারা আপনার এখানে ইফতার করার জন্য উপস্থিত হয়েছি। গুনাহগার বান্দাদের যার হাত দুইটা পছন্দ হয় তার হাতের উসিলামূলক আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা খালা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানানি থেকে শুরু পাড়াপড়শি যারা কবর বুকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন। মৃত মানুষের যত নেক ঈমান আমল আসলো মৌলাক আপনি তাদের মিজানে পাল্লা ভারী করে দিয়েন। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আপনি হেদায়েত দান করেন, নেক ঈমান আমল করার তৌফিক দান করেন। আপনার 5 ওয়াক্ত নামাজ জন্য জামাতের সহিত পড়তে বসে তৌফিক দান করেন। ঋণগ্রস্ত থেকে আমাদের আপনি উদ্ধার করেন। প্রত্যেকটা নামাজের সাথে মৌলক আমাকে প্রত্যেকটা মানুষকে কোরআন তেলাওয়াত এবং কোরআন কলবের ভিতরে পড়ার তৌফিক দান করেন।